স্বাগত সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। ধন্যবাদ এই কারণে, কারণ আমার আগের ব্লগগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি। আজকে প্রথমে যাব লাইটলুম ক্যানিয়ন, তারপরে আমরা যাব চেরাপুঞ্জি। তবে আজকে একটুখানি গন্ডগোল হয়ে গিয়েছিল আমাদের প্ল্যানিংয়ে, তো সেই সব গন্ডগোল যাতে তোমাদেরও না হয়, প্ল্যানিং একদম ঠিকঠাকভাবে করে তোমরা যাতে ঘুরতে পারো, সেই কারণে আমি কিছু কিছু জিনিস বলবো। তাই আমি বলবো পুরোটা ব্লগ কিন্তু অবশ্যই দেখো। জার্নি স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তাঘাট। একটু এনজয় করো, তারপরে আবার আসছি গল্প করতে। শুরুতেই আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কিছু কিছু ক্লিপস এমন আছে যে ক্লিপসগুলো খুব নড়েছে। তার কারণ হচ্ছে অনুভবের ফোনটা আপডেটের পর ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছে, সেই কারণেই এই সমস্যা। এর আগে কিন্তু এই সমস্যা আমার ভিডিওতে খুব কমই হয়েছে, মানে অন্তত ফোন যতক্ষণ ঠিক রয়েছে এই ধরনের সমস্যা হয়নি। আমরা তো দুটো ফোন দিয়েই রেকর্ড করি, তাই এই সমস্যা আর কি। যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ কীভাবে নড়ছে ক্যামেরাটা। যাই হোক, আমার নিজেরই ডিস্টার্ব হচ্ছে, আমি ভাবছি তোমাদেরও যদি ডিস্টার্ব হবে, সেই কারণে অনেকখানি কেটেও দিয়েছি। তবে দৃশ্যগুলো এত সুন্দর, একটু না দেখালেই নয়, তাই তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, এবারে আসল কথায় আসি। আমরা রওনা হয়ে গেছি এবার লাইটলুমের দিকে যাব বলে। লাইটলুম যাওয়াটা আমার কারণেই। এত সুন্দর রাস্তা, এত সুন্দর গ্রামের দৃশ্য, মানে ওদিককার গ্রামের দৃশ্যগুলো দেখলে না দারুণ লাগে। আর সাথেই কি বলে স্কটল্যান্ড অফ ইস্ট, সত্যি তাই। মানে কি বলবো, সামনে থেকে না দেখলে বর্ণনা করা যায় না, এত সুন্দর। তো আমরা গ্রামের দৃশ্য দেখতে দেখতে লাইটলুমের দিকে এগিয়ে চলেছি। আর আমি বরাবরই একটু হলেও যদি মনে করো কোনো একটা সিদ্ধান্ত নিয়ে পস্তাই, তার চাইতে বেশি আমি খুঁজি তার মধ্যে পজিটিভিটি। কি ভালো লাগলো, কি ভালো ছিল এর মধ্যে, সেটাই। তো এইরকমই হয়েছে আজকের ব্যাপারটা। আমার ডিসিশন ছিল আগে লাইটলুম যাব। দেখো জায়গাটা কত সুন্দর, ভীষণ সুন্দর। যাই হোক, আমার সিদ্ধান্ত ছিল আগে লাইটলুম যাব। তো সেই সিদ্ধান্ততেই মানে আমরা চললাম লাইটলুমের দিকে। যেতে যেতে পথে এই যে দেখো কত স্কুল দেখতে পেলাম, স্কুলের বাচ্চাদেরকে দেখতে পেলাম, অনেক কিছু দেখতে পেয়েছি। মানে মোদ্দা কথা, যাওয়াটা কিন্তু সার্থক, কারণ ওদের যে লাইফস্টাইলটা এখানটায় গিয়ে আমরা অনেকখানি বেশি করেই দেখতে পেয়েছি বলতে পারো। মানে একটা পরিষ্কার গ্রাম, পরিষ্কার রাস্তাঘাট, এই যে কিউট কিউট সব বাচ্চারা, এগুলো দেখলেই তো ভালো লাগে, তাই না? তো কথা বলতে বলতে দেখো একদম চলে এসেছি কিন্তু এবার লাইটলুমে। চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আজকে আমরা এসেছি এখানে লাইটলুম ক্যানিয়নে। তোমাদেরকেও দেখাবো ভিউটা অবশ্যই। আমরা আগে দেখিনি, জাস্ট পৌঁছেছি এখনই, আর ব্লগটা এখনই শুরু করেছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হলো, দেখতে থাকো আজকের ব্লগটা। তোমরা ভাবতে পারো পস্তানোর কথা বলছি, ঘুরতে গিয়ে পস্তানোর কি আছে? আসলে ব্যাপারটা হচ্ছে আমরা তিনজনেই পস্তাচ্ছিলাম। লাইটলুমে আগে আমি যাব, আমি নিজেই করেছি বারবার আমি যাব আগে লাইটলুমে একটু ঘুরে আসতে চাই, তারপর চেরাপুঞ্জি যাব। কিন্তু আসলে লাইটলুমে গিয়ে এতটা টাইম ওয়েস্ট করেছি আমরা যে চেরাপুঞ্জি যেতে আমাদের কিন্তু অনেকখানি দেরি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো লাইটলুমটাকে তোমরা অপশানে রেখো না। যদি তোমাদের কাছে খুব কম সময় থাকে, তো সেই ক্ষেত্রে লাইটলুমটা বাদ দিলে সেরকম কোনো পস্তানোর কিছু নেই। লাইটলুমে মেন হচ্ছে এটা ক্যানিয়ন, তো ছোট একটা নদী বয়ে চলেছে দুই পাহাড়ের মাঝখানে। এটাই দেখতে খুবই সুন্দর, সত্যি বলছি। এই ভিউ পয়েন্টটার থেকে এই জায়গাটা দেখতে সত্যিই সুন্দর। গেলে পরে পস্তানোর কিছু নেই, তবে ওই চেরাপুঞ্জিতে যাওয়া যে আমাদের দেরি হয়ে গেল, সেটা খুব পস্তানোর ব্যাপার। আমারও পস্তানি হচ্ছিল, তার চাইতে বেশি আমার সঙ্গে দুইজন যে ছিলেন তাদের কথা শুনতে শুনতে আমার মানে সময়টাই অনেকখানি আরও চলে গেল। ওরা খালি এক বলেই চলেছে যে তোমার জন্য দেরি হয়েছে। তবে আমিও ওদেরকে বলে চলেছি, কেন এই জায়গাটা এসেছো, এই জায়গাটা দেখতে সুন্দর লাগছে না? যদিও ওদের কাছে কিন্তু ভালো লাগছিল জায়গা। বলে রাখি, লাইটলুমের সাইড থেকে কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট আছে, সেই দিক থেকে দেখাই যায়। তবে এই জায়গাটা মেইনলি এই যে ছোট নদীটা বয়ে চলেছে সেটা দেখার জন্য তোমাদেরকে 20 টাকা করে দিতে হবে, দিয়ে এই ভিউ পয়েন্টে আসতে হবে। তার জন্য পার পার্সন 20 টাকা করে দিতে হয়। আর ওই সাইডে আরেকটা ভিউ পয়েন্ট কিন্তু আছে। আসো তাহলে বুঝতে পারবে না, চোখের সামনে যতটা সুন্দর ততটা কিন্তু ক্যামেরায় আসছে না। বর্ষা আর আজকে দিনটা থাকতো, এই
আবার তোমরা এখানে পেয়ে যাচ্ছ মোমো। পার প্লেট নিচ্ছিল 50 টাকা করে, 5টা কি 6টা মোমো ছিল, ছোটো ছোটো, বড্ড গায়ে লাগছিল যদিও। পাহাড়ি জায়গায় এরকমই পাওয়া যায়, কিছু করার নেই। এছাড়া ম্যাগি আছে, ভুট্টা আছে, ফ্রুটস আছে, চিপস আছে, এইসব খাবারের অপশান আছে। আমি যেটা বলছিলাম, এই জায়গায় লোকাল মানুষদের জন্য যাওয়াটা ঠিক আছে, কিন্তু দূর থেকে গেলে, 2-1 দিনের জন্য গেলে এই জায়গাটায় টাইম ওয়েস্ট না করে আসাটাই আমার মনে হয় শ্রেয় আর কি। যদিও জায়গা সুন্দর, আমার জন্য টাইম ওয়েস্ট হয়নি একেবারেই, আমাদের কারোর জন্যই না। আর এখানে কিন্তু টয়লেটও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমার সবচাইতে ভালো লেগেছে। এরকম পাহাড়ি জায়গায় ওরা কিন্তু লক্ষ্য রাখছিল বারবার সবাই টয়লেট পরিষ্কার রাখছে কিনা এই ব্যাপারটা। ভেজ ম্যাগি 40। আর যেটা পিঠে নিয়েছে ওইটাও তো বেবি। লাইটলুমে অনেকক্ষণ সময় কাটিয়ে আমাদের যাত্রা শুরু হলো আবার চেরাপুঞ্জির উদ্দেশ্যে। ওই লাইটলুমে অনেকক্ষণ সময় কাটানোটাই আমাদের পস্তানোর কারণ ছিল, কারণ আমরা চেরাপুঞ্জি যেতে অনেকখানি লেট করে ফেলেছি। কোনো পস্তানোর কিছু নেই, রাস্তায় যেতে যেতে এত সুন্দর দৃশ্য কি বলবো তোমাদের। আমি না ভিডিও কাট করতে ইচ্ছে করে না, জানো তো, এত সুন্দর রাস্তা, এত সুন্দর দৃশ্য, কি বলবো। এর জন্য মনে হয় যে পুরোটা ভিডিওই রেখে দিই। আমি যদি সবটা ভিডিও রাখি তাহলে মনে হয় সারাদিন চলে যাবে। এত ভিডিও করেছি, সত্যি বলছি, ফোনের মধ্যে এত ভিডিও রয়েছে, তার মধ্যে থেকে কেটে ছেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর কিছু কিছু ভিডিও তো করাও হয়নি, অনেক জায়গায় এমনও হয়েছে যে আমাদের ভিডিও করা কিন্তু হয়নি। তবে আমরা বরাবর চেরাপুঞ্জিটাকে ওয়েটেস্ট প্লেস বলে জানি, কিন্তু আমরা যে গেছি, সত্যি বলছি, এত সুন্দর ওয়েদার পেয়েছি। বৃষ্টি যে পাইনি একেবারে তা নয়, কিন্তু বেশ সুন্দর একটা বৃষ্টি, সঙ্গে হাওয়া, বাতাস, রোদ, সব কিছু পেয়েছি। আর এখন আস্তে আস্তে আমরা কিন্তু একটু একটু করে মেঘের দিকে ঢুকে যাচ্ছি। জ্ঞানু তো ঘুমে কাদা, ওকে ডেকেই চলেছি, ওর বাবা দেখ মেঘের রাজ্যে চলে এসেছি। মানে মেঘের রাজ্যে তো আগেই এসেছি, মেঘের একদম পুরোপুরি মেঘের জায়গায় ঢুকে যাচ্ছি এবারে। বাবা দেখেছো ব্রিজের মতো? আরে বাবা, লেফট সাইডে রাইট সাইডে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা যে আকাশে মেঘটা দেখছি, পুরো মেঘটার ভিতরে ঢুকে গেছি। ये सब साइड सीन था इसमें, कुछ देखने नहीं मिल रहा है। লম্বা ব্লগ দিই, সত্যি বলছি, এইটুকু ব্লগে কিছুই দেখানো যায় না। ঘোরার ব্লগে একটুখানি লম্বাই হতে হয়। সামনেই দেখো আমাদের এক্সাইটমেন্ট, তোমরা কোনো কথাতেই শুনতে পাবে, জেনুইন রিয়াকশন দেখো আমাদের। ওয়েলকাম টু গার্ডেন অফ রেইনবো 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 রেইনবো, বাবা কি সুন্দর রেইনবো। এতদিন আমরা আকাশের উপরে রেইনবো দেখছি, এখন আকাশের নিচে রেইনবো। নেমে দেখবি কোথায়?
ওই দেখ নিচে পাহাড়ের মধ্যে হ্যাঁ উত্তর দে ও ও ও আগে আগে যা দেখেছি দেখতে পেয়েছি না দেখো ও আগে যাবে না ये बड़ा देखो ओह माय गॉड कितना सुंदर है भाई ওই यार অনেক সুন্দর मैं इधर रुकेगा मैं इधर से जाके ऊपर भी लेके जाएगा ये बाद में नहीं मिलेगा देखने पे चला जाएगा चलो देख लो निकलो देख लो बस बेশি এবার আমার ভয় লাগতেছে নো হইছে এদরও বেশি না ওই কি সুন্দর ভিউ এই এক্সাইটমেন্টের লাগি আমার ভয় লাগছিল ওইটা রংধনু দেখলে এমনি এক্সাইটেড হয়ে যায়, তার মধ্যে এই রকম এত সামনে থেকে যেন মনে হচ্ছে এই ছুঁতে পারবো রংধনু দেখে। তো আমরা মানে এত এক্সাইটেড হয়ে গেছি, মানে পাগলের মতোই করছিলাম। কেউ দেখলে দেখলাপনা করছে বলবে, কিন্তু সত্যিতেই গো এটা জেনুইন রিয়াকশন, মানে আমরা এরকমটাই করে থাকি সবসময়। যাই হোক, এখন আমরা রওনা হয়েছি, চেরাপুঞ্জির দিকে যাচ্ছি। যেতে যেতে মাঝে মাঝে থামছি, এই করেই আমাদের আরও দেরি হয়ে যাচ্ছে, কারণ আমরা দেখেই চলেছি। আর এইখানে কি বলো তো, যেখানেই থামবে সেটাই যেন একটা ভিউ পয়েন্ট। এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর রাস্তা। তো এবারে আমরা চলেছি একটা ফলসের দিকে যাব। যদিও এখানে দেখো এই জায়গাটা হচ্ছে ওয়াকাবা ফলস, নিচে অনেকখানি নিচে গিয়ে একটা ঝর্ণা আছে। আমি একটুখানি ঝর্ণাটা দেখেছি, কিন্তু আমরা নিচে যাইনি, গাড়ি থেকেই একটুখানি দেখেছি। আমার চোখে পড়েছে, ওরা দেখতে পায়নি আর কি। তো এইটাতে যাচ্ছি না, কারণ অনেকখানি সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে হয়। আমরা যাচ্ছি, আমাদেরকে ওম ভাইয়া নিয়ে গেলেন আরেকটা ফলস, যেটা কি না ভীষণ সুন্দর। আর এর না একটা গল্পও আছে, গল্পটা আমি বলবো তোমাদেরকে। তবে এই ফলসটা এতটাই সুন্দর, কি বলবো, চোখের সামনে না দেখলে বর্ণনা করা যায় না। আর এই যে ফলটা, এটা নাকি হাইয়েস্ট প্লাঞ্জ ফল আর কি ইন্ডিয়ার। এত সুন্দর, তোমরা নিজেরাই চোখে দেখো, আর আমি দেখো তারপর তোমাদেরকে গল্পটা বলছি। ভীষণ সুন্দর। যদিও ঝর্ণাটা সুন্দর হলেও এর পেছনের যে গল্পটা মানে প্রচলিত গল্পটা, সেটা কিন্তু মোটেও সুন্দর নয়, ভীষণ দুঃখের। তবুও জায়গাটা অসাধারণ। बहुत मुश्किल से देखने मिलता है हाँ ये बहुत मुश्किल से देखने मिलता है बादल की वजह से ना हाँ। और पानी कितना सुंदर लग रहा है इधर से देखने में, कलर देखो पानी का কি সুন্দর। ঝর্ণাটার বিশেষত এটাই যে দেখো কতটুকু উপর থেকে একদম নিচে কিন্তু ঝুলে ঝরে পড়ছে। আর নিচে যে পড়েছে না, সেইখানটায় কিন্তু খুব সুন্দর একটা পুলের মতন সৃষ্টি হয়েছে, মানে ভীষণ সুন্দর রং জলের। আর আমরা যে সময়টায় গেছি সেই সময়টায় আমরা লাকিলি এত সুন্দর রংটা দেখতে পেয়েছি। যদি বেশি বৃষ্টি থাকে তখন কিন্তু এটা এতটা সুন্দর দেখা যায় না আর কি, বা মেঘাচ্ছন্ন থাকলেও এই জিনিসটা এত সুন্দর দেখা যায় না। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এবার গল্পটা হচ্ছে এরকম যে এইখানে এই যে ঝর্ণার উপরটা দেখছো, ওইদিকেই কোনো একটা গ্রাম আছে, রাংজিতেই বলে একটা গ্রাম। সেই গ্রামের নাকি একটা মেয়ে ছিল, যার নাম ছিল লিকাই। কালিকাই, যে এই নকালিকাই ফলসটার নাম,
তো কা মানে ওদের হচ্ছে মেয়েদেরকে বলা হয় কা, এরকম লাগানো হয় আর কি নামের সামনে। তো সেরকমই লিকাই মেয়েটি একটি মেয়ে ছিল, তার সন্তান ছিল, সন্তান ছোট রেখেই তার স্বামী মারা গেছিলো। তো যখন তার স্বামী মারা যায় সে কাজ করতো সন্তানকে বড় করার জন্য। সেই সময়ে ওর এতটা সময় ওর নিজের সন্তানকে দিতে পারতো না। এটা ভেবে ওর ভীষণ কষ্ট হতো যে একটা সন্তানের মা বাবা দুটোই প্রয়োজন, ও সন্তানকে বেশি সময় দিতে পারছে না, নিজের কাজে ব্যস্ত থাকছে, সেই কারণে সে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়। দ্বিতীয় বিয়ের পর লিকাই তার মেয়েকে সময় দেওয়ার চেষ্টা করলো, তাকে খুব বেশি আদর করত। সেটা দেখে তার দ্বিতীয় স্বামীর মনে হলো যে তাকে সময় না দিয়ে তার সৎ মেয়েকে শুধু সময় দিচ্ছে, তাকেই ভালোবাসছে, তাকে লিকাই একদমই ভালোবাসে না। আর এই ভেবে ভেবে তার মনে একটা হিংসা জাগতে লাগলো। সে ভাবলো একে সরাতে হবে রাস্তা থেকে। তো একদিন লিকাই যখন কাজে বেরোলো তখন এই তার দ্বিতীয় স্বামী বাচ্চাটিকে মেরে ফেললো, তাকে খুন করে তার মাংস রান্না করলো। লিকাই বাড়িতে এসেছিল, কাজ থেকে বাড়িতে এসে তার প্রচণ্ড খিদে পেয়েছে, দেখেছে রান্না করা আছে ঘরে, তো সে খেতে বসে পড়লো। মেয়ে এদিক ওদিক খেলছে এটাই ভেবেছিল। খাওয়া দাওয়ার পর সে গেল পান খেতে। পান খেতে গিয়ে ওই যে পানের বাটা থাকে সেইখানে সে একটা আঙুল দেখতে পেল ক্ষতবিক্ষত। ওর স্বামী কিন্তু ভেবেছিল সব এভিডেন্স লুকিয়ে নিয়েছে, কোনো কিছুই সামনে রাখেনি। মাথা আমার বলতেও কেমন লাগছে, কিন্তু এই নৃশংস গল্প এটাই শুনেছি এই সুন্দর জায়গার পিছনে। যাই হোক, যখন সেই আঙুলটা পেল লিকাই একদম উন্মাদ হয়ে গেল, অনুশোচনায় দুঃখে। ও বুঝতে পারলো যে কি ঘটে গেছে। তখন ও সবাইকে বলল আমাকে কেউ আটকাতে আসবে না, আমি চললাম বলে সে দৌড়ে এই ঝর্ণার কাছে এসে এই ঝর্ণা থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করলো। তো এই ছিল এই ঝর্ণার পেছনের দুঃখের কাহিনী। যদিও জায়গাটা খুবই সুন্দর, তবে কাহিনী ছিল এটাই। জানি না এর সত্যতা কতটুকু, তবে প্রচলিত কাহিনী নাকি এটাই। তো এখানে দেখো এনাকে কি সুন্দর উনি ঘুমাচ্ছেন। আর কেমন লাগছে ব্লগটা বলো কিন্তু কমেন্টে, আশা করছি তোমাদের ভালো লাগছে। এখানে দেখো প্রচুর সুভিনিয়র শপ আছে এইখানে, তারপরে গোলমরিচ, দারচিনি এইসব জিনিসও খুব পাবে। অর্গ্যানিক মশলাপাতি কিন্তু প্রচুর পাবে এই জায়গায়। আর সুভিনিয়ার শপের কথা যদি বলি, আমি বলবো কিছু কিছু জায়গায় না বার্গেনিং করতে হবে। আর আমি দেখেছি কিছু কিছু জায়গায় খুব কম দামে, মানে কম বলতে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে, কিছু কিছু জায়গায় খুব বেশি। তো এই জায়গাটাতে কিন্তু তোমরা কিনতে পারো, এই জায়গাটাতে কিন্তু জিনিসগুলোর দাম তুলনামূলক কম, এটাই আমি পেয়েছি। আর যখন তোমরা দরদাম করবে, বিশেষ করে ব্যাগ ট্যাগগুলো, সেইগুলো কিন্তু হাফ দাম বলবে জিনিসপত্রের, তাহলেই মোটামুটি একটা পারফেক্ট দামে পাবে আর কি। সব কিছুর কথা বলছি না, খাবার দাবার অবশ্যই এখানে একটু দামিই হবে, বাদ বাকি জিনিসগুলোর কথা বলছি। তবে এই নিয়ে আমি আবারও বলবো অন্য ভিডিওতে। তো চলো, এখানে দেখো বাড়ি থেকে আমরা খাবার এনেছিলাম। তবে হ্যাঁ, খাবার কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে, লোকাল খাবার পাওয়া যাচ্ছে, এছাড়াও অন্যান্য খাবার পাওয়া যাচ্ছে। তবে আমাদের সঙ্গে বাচ্চাও আছে, প্লাস আমাদের এটাই যে আমরা এইভাবে পিকনিকের মতন করে খাওয়া দাওয়া করব, সেই কারণে বাড়ি থেকে খাবার আনা। চামচগুলো দেখতে পেলে, এটা কাঠের চামচ, এখান থেকেই কিনেছি। এই যে দোকানগুলো সেইখান থেকে কিনেছি। আজকে না চামচ আনতে ভুলে গেছিলাম। আগের দিন টিফিন প্যাক করার সময় মাসিমণি কিন্তু চামচগুলো গুনে গুনে সবার জন্য দিয়েছিল, আর আজকে এসে দেখছি চামচই তো আনিনি, তারপর চামচ কিনে নিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি। তবে চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি। ঠিক এই জায়গা থেকেই নেক্সট ব্লগ আমি শুরু করব। এর বেশি আরও যদি করতে যাই, আরও বিশাল বড় হয়ে যাবে ব্লগ। তাই বাবা আজকে এইটুকুই। ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগছে। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।